তো হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো পিডিএফ ফাইল আমরা কিভাবে তৈরি করব এবং সেই পিডিএফ ফাইলের মধ্যে কিভাবে আমরা পাসওয়ার্ড সেট করব। তো আমাদেরকে কিন্তু অনেকেই পিডিএফ ফাইল সেন্ড করে থাকে এবং সেই পিডিএফ ফাইলটি কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। তো আমরা কীভাবে এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টটিকে পিডিএফ ফাইলে কনভার্ট করব এবং সেই পিডিএফ ফাইলটিকে পাসওয়ার্ড সেট করব। যেমন এখানে একটি পিডিএফ ফাইল আছে, এটিকে যদি ওপেন করি তাহলে এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এবার আমি যদি পাসওয়ার্ড দিই, যেমন 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল 1 2 3 4 5 6। এবার ওকে যদি ক্লিক করি তাহলে এই ফাইলটি কিন্তু ওপেন হবে। তো আমরা যে কোনো পিডিএফ ফাইলকে কিন্তু এভাবে পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারি। তো সেটা আমরা কিভাবে করব? তো প্রথমে আমাদের এমএস ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করতে হবে। যেমন এমএস ওয়ার্ডে এখানে একটি ফাইল তৈরি করা আছে, তো এই ফাইলটিকে পিডিএফে কনভার্ট করে এবং পিডিএফের মধ্যে আমরা পাসওয়ার্ড সেট করব। তো প্রথমে আমাদেরকে এরকম ফাইল তৈরি করে নিতে হবে। তো এবার আমরা এই ফাইল মেনুতে ক্লিক করব। তো ফাইল মেনু থেকে সেভ অ্যাস এই অপশানটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি আমাদের সেভ অ্যাস উইন্ডো ওপেন হবে। এবার আমরা এই ফাইলটিকে কোথায় সেভ করব, যেমন ডেস্কটপ, তাহলে আমাদের এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের একটি ফাইল নেম টাইপ করতে হবে, সেভ অ্যাস টাইপ, অর্থাৎ এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে পিডিএফ এই নেমটিকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এবার যদি আমরা পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দিয়ে সেট করতে চাই তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। তো অপশানে ক্লিক করে তো সবার নিচের দিকে ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, তো এই লেখাটির সামনে একটি বক্স আছে, এই বক্সের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে ওকে অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু পাসওয়ার্ড চাবে। তো আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড টাইপ করতে পারবো। আর নিচের দিকে লেখা আছে পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার অ্যান্ড 32 ক্যারেক্টার্স ইন লেন্থ, অর্থাৎ আমাদেরকে পাসওয়ার্ড কিন্তু 6টা থেকে 32টা ক্যারেক্টারের মধ্যে টাইপ করতে হবে। তো যেমন আমি এখানে যদি টাইপ করি 1 2 3 4 5 6, আর নিচে লেখা আছে রি এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ এখানেও আমাদেরকে 1 2 3 4 5 6 সেম পাসওয়ার্ড আমাদেরকে কিন্তু টাইপ করতে হবে। এরপরে ওকে অপশানে ক্লিক করতে হবে। তো তারপর আমাদেরকে সেভে ক্লিক করতে হবে, তাহলে ফাইলটি ডেস্কটপে সেভ হবে। এবার আমরা এটিকে যদি ক্লোজ করে দেই আর এখান থেকেও যদি ক্লোজ করে দেই এই ফাইলটিকে, এবার আমরা যদি দেখি ডেস্কটপে, তাহলে কিন্তু আমাদের এখানে একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই ফাইলটিকে যদি আমরা এবার ওপেন করি তাহলে কিন্তু পাসওয়ার্ড চাবে। এবার আমাদের দেয়া পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করব, যেমন 1 2 3 4 5 6, এরপরে ওকে অপশানে ক্লিক করব, তাহলে এই ফাইলটি কিন্তু ওপেন হবে। তো এভাবে আমরা যে কোনো ডকুমেন্টকে পিডিএফ তৈরি করার আগে যদি পাসওয়ার্ড দিয়ে সেট করি, তারপর যদি এই ফাইলটিকে আমরা যে কোনো জায়গায় সেন্ড করি তাহলে কিন্তু ওপেন করার সময় পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফাইলটি ওপেন করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর কম্পিউটারের বিভিন্ন রকম টিউটোরিয়াল তোমরা এই চ্যানেল থেকেই শিখতে পারবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।